আমি অনেকগুলো কারণ চিহ্নিত করলাম, এর মধ্যে আমাদেরও দোষ আছে। একটা কারণ হচ্ছে আমরা তাদেরকে বিবাহের ব্যবস্থা করতে পারি না, বিবাহের আওতায় আনতে পারি নাই। বাংলাদেশের মধ্যে নারী এবং পুরুষের অনুপাত হচ্ছে 100.100.02, অর্থাৎ মহিলা বেশি সংখ্যায়। আর একটা স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেশন অনুসারে নারীদের সংখ্যা 30 লাখ বেশি। যদি একজন পুরুষ সবাই একটা একটা করে বিবাহ করে তাহলে আরো 30 লাখ বিবাহের বাকি থাকে। তো একাধিক বিবাহ তো আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে সবাই এটাকে খারাপ মনে করে। যার বউ নেই তারাও বিয়ে করে না। হ্যাঁ, 30 লাখ যাইতো কত। এই তো যারা বিয়ে করতেছে না তারা অপরাধী হবে, আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। এই যে এতগুলো বিবাহের বাকি রয়ে গেছে, তাদের যে মনের অভিশাপ, তারা যে আশ্রয় পাচ্ছে না, তাদেরকে যে আশ্রয় দেওয়া হচ্ছে না, তাদের দায়িত্ব যে নেওয়া হচ্ছে না। আমাদের যাদের অনেকের সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও যারা একাধিক বিবাহ করতেছি না, তাদের এই অভিশাপগুলা, এবং তারা যে পতিতালয়ে যাচ্ছে, ওই পতিতালয়ের মধ্যে গিয়ে যতগুলো গুনাহ করতেছে, ওই গুনাহের একটা অংশ আমরা যারা সামর্থ্যবান আছি আমাদের উপরেও পড়বে। আমি এইখানে ফতোয়া দিয়ে গেলাম, কিয়ামতের ময়দানে প্রমাণ হবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন, 12টি স্ত্রী ছিল, সবাইকে অধিকার দিয়েছিলেন। যারা একাধিক বিবাহকে খারাপ মনে করবে তারা সর্বসম্মতিক্রমে কাফের হয়ে যাবে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে সবাই একাধিক বিবাহ করেছেন। নবী রাসূলদের জন্য বিবাহ ছিল আনলিমিটেড, আর আমাদের জন্য বিবাহ হচ্ছে সর্বোচ্চ কয়টা? 4টে এট এ টাইম রাখা যাবে। সমাজের মধ্যে যারাই আপনাদের যাদের সামর্থ্য আছে আপনারা বিবাহ করবেন, এটা একটা ইবাদত। সহিহ আল বুখারী 2য় খণ্ড, বাবু কাসরাতিন নিসা, স্ত্রী অধিক হওয়া অধ্যায়, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসতেছেন, তাজাওয়াজু, তোমরা বিবাহ করো, ফাইন্না খায়রু হাযিহিল উম্মতি আকতারুকুম নিসা, আমার উম্মতের শ্রেষ্ঠ উম্মত ওই ব্যক্তি যার স্ত্রী বেশি। শ্রেষ্ঠ উম্মত হতে হলে তো আমাদেরকে স্ত্রী বেশি থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক স্ত্রী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার একাধিক স্ত্রী, হযরত ওমর একাধিক স্ত্রী, 7 জন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ছিল 9 জন স্ত্রী। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলার এট এ টাইম ছিল 4টা। এইভাবে আসছে কেউ গেছে, এইভাবে মোট 24টা স্ত্রী ছিল, 24টা বিবাহ করেছেন। সন্তান ছিল 81টা। ইয়ারমুকের যুদ্ধে, একটা যুদ্ধে হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলার 41 জন সন্তান শাহাদাত বরণ করেছে, সুবহানাল্লাহ। 41 জন সন্তান। আমার সন্তান আছে কয়জন? কয়জনকে জিহাদে দিবেন? কয়জন শহীদ হবে? সুতরাং একাধিক বিবাহকে যারাই খারাপ মনে করবে তারা কাফের হয়ে যাবে। কারণ আল্লাহর কোরআনে কারিমের আয়াত আছে যে ফাকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, বিবাহ করো তোমাদের পছন্দ মতো, তোমরা 2, 3, 4। যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা। ন্যায় বিচার করে অনেক বড় লোক আছে, তাদের সামর্থ্য আছে একটা স্ত্রীকে গ্রামে রাখার আর একটা স্ত্রীকে শহরে, বা দুই জায়গায় রাখার, বা 3 জায়গায় রাখার সামর্থ্য আছে, তারপরে তারা বিবাহ করে না। স্বার্থপর এগুলো অপরাধী হবে কিয়ামতের ময়দানে। বিবাহ হচ্ছে একটা ইবাদত, এগুলাকে আপনারা হাসাহাসির দিকে নিয়েন না। এটা একটা ঝামেলা কান্দে নয়, ইবাদত হিসেবে বিবাহ করবেন। ঘরের মধ্যে চাকরানি নিয়োগ দেন কেন? একদম গরিব মানুষ বিবাহ হচ্ছে না, তাকে আনি বিবাহ করে কাজে নিয়োগ দেন। আপনার প্রথম স্ত্রীর কাজের অধিক তারা পাবে, সাপোর্ট পাবে। প্রথম স্ত্রীর কাজের চাপ কমবে, রান্না বান্না করলো কাজের মধ্যে। আপনার প্রথম স্ত্রী আর একটু কথা বলতে পারবে বুক ফুলিয়ে, যে স্ত্রী যেহেতু তোমার 2টা, আমি এতগুলো কাজ কেন করব, কাজটাকে ভাগাভাগি করে দেন। এই কাজগুলা এই স্ত্রী করলে, এই কাজগুলো এই স্ত্রী করলে, এটা তো সুন্দর। প্রথম স্ত্রীর উপরে চাপ আরো কমবে, প্রথম স্ত্রীর এটা আরো অধিকার আরো বাড়লো, আরো সম্মান বাড়লো। সেই প্রথম স্ত্রী হইতে পারছে, তার একটা কি থাকবে, ওই স্ত্রীর উপরে তার একটা আলাদা আধিপত্য থাকবে, এটা আরো সুন্দর। প্রথম স্ত্রীও যদি বাধা দেয় স্বামীকে, তাহলে প্রথম স্ত্রীও মারাত্মক গুনাহগার হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য এগুলো কাজ করতে করতে শেষ হয়ে যায়। যারা একেবারে সারাদিন 24 ঘন্টা কাজ করে, একদম ঠিক মতে আছে, কারণ স্বামীকে দ্বিতীয় বিবাহের অনুমতি দেয় না। তো কাজ করতে করতে একদম রান্না করতে করতে হাত পা অন্যরকম অবস্থা হয়ে যাক, আমি মনে করি ঠিক মতে আছে একদম।